একটা এক্সাম্পল দিলাম, তাহলে কত, এর দুটো হাইড্রোজেন, এটার একটা হাইড্রোজেন, তাহলে এটা ফর্মুলা আমার কি দাঁড়ালো, C3H6 C3H6 দাঁড়ালো। আচ্ছা, এবার ধরো 5টা স্টুডেন্ট এইভাবে বসলো, 1 2 3 4 5, তাহলে টিচারটা এখানে বসলো। আচ্ছা, এটাকে যদি অন্যভাবে দেখি, এইভাবেও করতে পারে ওরা। 5টা স্টুডেন্ট এইভাবে বসলো এবং টিচারটাকে এইখানে বসালো, মাঝখানে অক্সিজেন আছে। আচ্ছা, এই দুটো সেম, দেখো এইখানে একটা কার্বন, এখানে 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 একটা কার্বন। তাহলে এইটা একটা ইথার গ্রুপ হলো, মাঝখানে অক্সিজেন আছে তোমার, মাঝখানে অক্সিজেন আছে তোমার। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, এটা আবার কি খায় না মাথায় দেয়, ফাংশনাল গ্রুপের আবার আইসোমেরিজম হয় নাকি? দেখো এখানে সেটা হয়, নর্মাল কথা কেমিক্যাল কম্পোজিশন সরি কেমিক্যাল কম্পোজিশন বললে এইখানটায় অন্তত ভুল হয়ে যাবে, কেমিক্যাল ফর্মুলা বলতে হবে। কেমিক্যাল ফর্মুলা সবসময় ইকুয়াল থাকবে, কেমিক্যাল ফর্মুলা ইজ ইকুয়াল, এক বা দুটো ধরো কোনো কম্পাউন্ড আছে তবেই তুমি কেমিক্যাল ফর্মুলা তাদের মধ্যে কম্পেয়ার করছো, তো কেমিক্যাল ফর্মুলা অফ ইকুয়াল তাদের মধ্যে যেই যতগুলো কম্পাউন্ড তুমি নিয়েছো, ঠিক আছে, বাট ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট, একই কেমিক্যাল ফর্মুলা অথচ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, এইটাই হয়ে যাচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, আমার কেমিক্যাল ফর্মুলাটা সেম থাকছে বাট আমার ডিফারেন্স কি হয়ে যাচ্ছে, ফাংশনাল গ্রুপটা আমার ডিফারেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, ধরো আমি লিখছি C3, আচ্ছা এরকম করে না লিখে আমি ডাইরেক্ট স্ট্রাকচার লিখি। আচ্ছা, এইটা ধরো আমি লিখলাম, এটা মানে কি, এটার মানে হচ্ছে এখানে একটা CH3 আছে, এখানে একটা CH2 আছে, এখানে একটা CH আছে, আর এখানে ডবল বন্ডের একটা O আছে, মানে কেমিক্যাল ফর্মুলাটা তোমার হয়ে গেল কটা, 1 2 3 কার্বন, 3 কার্বন, হাইড্রোজেন 3 2 5 1 7 6 8 6 and O। দেখো C3H6O is the chemical formula। দেখো এটা কি কেমন করে আমি আলাদা করব, ঠিক আছে, তাহলে C3H6O এটা জাস্ট আমি লিখে নিলাম, C3H6O দিস ইজ আ ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। এটাকে দুই ভাবে করা যায়, একটা তো এইটা যেটা তুমি দেখছো, যেখানে আছে তোমার CH3 আছে, CH2 আছে, CH আছে, O আছে, মানে CHO আছে মানে কি, মানে C ডবল বন্ডেড O আছে আর এখানে একটা H আছে, আলটিমেটলি কত তো এটাই। তাহলে C1 2 3 3 মিললো, 3 2 5 1 6 হলো, 6 মিললো, আর একটা অক্সিজেন। আচ্ছা, এইটা এইভাবে একটা করা যায়, আর একটা এইটা কি যদি আমি এরকম করে লিখি, দেখো C1 2 3 মিলে গেল, H336 মিলে গেল, অক্সিজেন একটা দেখো মিলে গেল, কিন্তু সমস্যা হচ্ছে এই দুটো কি মিললো, এটা কি গ্রুপ, এটা কি গ্রুপ, এটা হচ্ছে আমার CHO গ্রুপ না, দিস ইজ অ্যালডিহাইড, দিস ইজ অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড গ্রুপ, আর এটা আমার কি গ্রুপ, এটা আমার কিটোন গ্রুপ। আর অ্যালডিহাইড আর কিটোন কি এক? অ্যালডিহাইড কিটোন দুটো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ না? তাহলে দেখো আমার কেমিক্যাল ফর্মুলা আমি সেম রেখেছি, দেখো এই কেমিক্যাল ফর্মুলা থেকে দুটো আলাদা আলাদা
ফাংশনাল গ্রুপ ডিফারেন্স করে দিলাম, ঠিক আছে, একটা অ্যালডিহাইড করে দিলাম, এটাকে কিটোন করে দিলাম। এবার তুমিও জানো যদি একটা অ্যালডিহাইড হয় আর একটা কিটোন হয়, তাহলে জেনারেলি তাদের মধ্যে যে ফাংশনস গুলো হবে, ফাংশনস গুলো ডিফারেন্স হবে, এদের যে প্রপার্টিজ গুলো হবে ডিফারেন্স হলো। তাহলে কি হলো ব্যাপারটা, আমার কাছে কেমিক্যাল ফর্মুলাটা আমার কাছে তো সমানই রইলো, কিন্তু এদের স্ট্রাকচার, এদের প্রপার্টিজ, এদের বিহেভিয়ার, এদের সবকিছু পাল্টে গেল, কারণ এটা একটা অ্যালডিহাইড হয়ে গেল, একটা কিটোন হয়ে গেল। দিস ইজ কল ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম, ঠিক আছে। আচ্ছা, এটা বোঝা গেল। নেক্সট, স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে যেটা আমরা নেক্সট পড়বো সেটা হচ্ছে আমার রিং আইসোমার্স। রিং আইসোমেরিজম, ঠিক আছে, কি রিং আইসোমেরিজম। এটার মধ্যে সমস্যাটা কি হবে, কেমিক্যাল কম্পোজিশন তো সেম, কেমিক্যাল ফর্মুলা ইজ ইকুয়াল, is same, but one of it is ring structure and the other one is chain structure. মানে রিং আইসোমেরিজমে কি হয়, কেমিক্যাল ফর্মুলা তো সেম থাকে, কিন্তু একটা আমার রিং শেপে থাকে, একটা আমার রিং শেপে থাকে, তো আর একটা আমার চেন শেপেই থেকে যায়, ঠিক আছে, একটা আমার রিং এ থাকে আর একটা আমার চেনে থেকে যায়। এর মধ্যে আমি কি যেমন বলতে পারি বলো তো, আচ্ছা ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, CH2 ডবল বন্ড সি এইচ বন্ড CH3, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিলাম। তাহলে কথা, এর দুটো হাইড্রোজেন, এটার একটা হাইড্রোজেন, তাহলে এটা ফর্মুলা আমার কি দাঁড়ালো, C3H6 C3H6 দাঁড়ালো। আচ্ছা, এইটা কি দেখো আমি কেমন করে ঘুরিয়ে লিখবো, আচ্ছা এইটার ফর্মুলা কি হলো, C3H6 222। দেখো একটা আমার চেন স্ট্রাকচারে আছে, একটা আমার চেন স্ট্রাকচারে আছে, মানে অনেকটা এটা এরকম, আর এইটা আমার রিং স্ট্রাকচারে আছে যেটা অনেকটা এরকম, এটার আর এটাই। তাহলে দেখো আমার কিন্তু কেমিক্যাল ফর্মুলা সেম আছে, কেমিক্যাল ফর্মুলা আমার কাছে কিন্তু সেম আছে, কিন্তু এটা একটা লিনিয়ার স্ট্রাকচার, এটা একটা লিনিয়ার স্ট্রাকচার, এটাও লিনিয়ার স্ট্রাকচার, বাট ইট ইজ আ চেন স্ট্রাকচার, এটা একটা চেন স্ট্রাকচার, এটা কি আমার চেন স্ট্রাকচার। আর এটা দেখো রিং স্ট্রাকচার, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে প্রত্যেকটা ইন্টারকানেক্টেড, এইটা এর সাথে কানেক্টেড, এইটা এর সাথে কানেক্টেড, এইটা এর সাথে কানেক্টেড, তাহলে এটা রিং স্ট্রাকচার হলো না, কেমিক্যাল ফর্মুলা একই হলো কিন্তু দুটো আলাদা আলাদা হলো। তাহলে একটা এক্সাম্পল কি হলো, এই এটা একটা আর এটা, they are isomer to each other, these two compounds are isomer to each other। তাহলে এই রকম যদি কম্পাউন্ড হয়, এরকম যদি আমরা কম্পাউন্ড পাই, তাহলে সেগুলোকে আমরা বলবো রিং আইসোমেরিজম, ঠিক আছে, তাহলে সেগুলোকে কি বলবো, রিং আইসোমেরিজম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমার আসবে মেটামেরিজমস। মেটামেরিজম আর মেটাবলিজমের মধ্যে ডিফারেন্স করে ফেলো, এটা মেটামেরিজম, বায়োলজিতে আছে মেটাবলিজম, ঠিক আছে, অনেকে আছে করে ফেলে, এটা হচ্ছে মেটামেরিজম। আচ্ছা মেটামেরিজমটা কি জিনিস দেখো,
মেটামেরিজমটা হচ্ছে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি মেটামেরিজমটা বোঝার জন্য। ধরো একটা ক্লাসে একটা বেঞ্চ আছে, একটা ক্লাসে একটা বেঞ্চ আছে, বেঞ্চে 5টা সিট আছে, 6টা সিট আছে, 6 জনের বসার জায়গা আছে, ঠিক আছে। এবার হচ্ছে সমস্যাটা, এখানে 5টা স্টুডেন্ট আছে আর একটা টিচার আছে। এখানে কটা? 5টা স্টুডেন্ট আছে, 5 স্টুডেন্ট 1 টিচার। 5টা স্টুডেন্ট আছে, একটা টিচার আছে। এবার ধরো 5টা স্টুডেন্ট এইভাবে বসলো, 1 2 3 4 5, তাহলে টিচারটা এখানে বসলো। আচ্ছা, এটাকে যদি অন্যভাবে দেখি, এইভাবেও করতে পারে ওরা। 5টা স্টুডেন্ট এইভাবে বসলো এবং টিচারটাকে এইখানে বসালো। আবার এইভাবেও করতে পারে, ওদের যা ইচ্ছা করতে পারে। ধরো টিচারটাকে এইখানে বসালো, সব জায়গায় কিন্তু স্টুডেন্টরা বসে গেল। দেখো সব আরো অনেক কম্বিনেশন আছে, এই টিচারটা এখানে বসতে পারে, বা এখানে বসতে পারে, এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, এখানে বসতে পারে, এখানেও বসতে পারে। যেখানে যেমন টিচার বসবে, 5 স্টুডেন্টস এমন তেমন নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করবে। দিস ইজ ফিনোমেনা হুইচ অকার্স ইন মেটামেরিজম। এবার আমরা ডাইরেক্টলি চলে আসবো মেটামেরিজম। মেটামেরিজমে অনেকটা এরকম। মেটামেরিজমে মাঝখানে একটা গ্রুপ থাকে, কোন একটা গ্রুপ থাকে, তার এই দিকে একটা চেন থাকে, এই দিকে একটা চেন থাকে। এবার ধরো এই চেনে 5 জন আছে, 1 2 3 4, 4 জন আছে। এখানে ধরো 1 2 3 4, 4 জন আছে। এবার এই চেনটা এরকম হতে পারে, মাঝখানে একজন আছে, এদিকে 1 2 3 জনকে রাখলো, আর এদিকে তোমার 6 জনকে রেখে দিল, সরি 5 জনকে রেখে দিল। তাহলে ব্যাপার মোট তো তোমার 8, এখানে 1 2 3 4 5 6 7 8। আবার এরকমও করতে পারে, এদিকে তোমার 2 জনকে রাখলো, এদিকে তোমার 6 জনকে রেখে দিল। এই ফেনোমেনাটাকেই বলছি আমরা মেটামেরিজম। তাহলে মেটামেরিজমটা কি? এইগুলো মেইনলি কোন গ্রুপগুলোতে দেখা যায়? এইগুলো মেইনলি যে গ্রুপগুলোতে দেখা যায়, সেই গ্রুপটা হচ্ছে আমার ইথার্স। ইথার্স গ্রুপে মেইনলি দেখা যায় মেটামেরিজম। ইথার্স গ্রুপ আমরা কি আগে আমরা ডিসকাস করেছিলাম, ইথার্স গ্রুপকে আমরা কি ভাবে ডিনোট করি? অ্যালকক্সি অ্যালকেন না? অ্যালকক্সি অ্যালকেন বলে ডিফাইন করি না? এটা দেখতে কেমন হয়? এইদিকে একটা আর গ্রুপ থাকে, এইদিকে একটা আর গ্রুপ থাকে। এবার সমস্যাটা হচ্ছে এই আর গ্রুপ আর এই আর গ্রুপের মধ্যে কি। এবার আমরা একটা एग्जांपल দেখব। ধরো মাঝখানে অক্সিজেন আছে, আচ্ছা এই দুটো সেম। দেখো এইখানে একটা কার্বন, এখানে 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 একটা কার্বন। তাহলে এইটা একটা ইথার গ্রুপ হলো। মাঝখানে অক্সিজেন আছে তোমার, মাঝখানে অক্সিজেন আছে তোমার। আচ্ছা এইটাকে আমি এইভাবেও লিখতে পারি, এদিকে আমি দুটো কার্বন রাখলাম, মোট তো 6টা, এদিকে 4টে রেখে দেবো, 1 2 3 4, 4টে কার্বন রেখে দিলাম। দেখো 4টে কার্বন। এটা এটা আমি গোল করে দিচ্ছি, এটা অ্যাকচুয়াল স্ট্রাকচারটা এখানে রেখে দিচ্ছি, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল স্ট্রাকচার। এখানটা কি করলাম, এটার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা এরকম ছিল, এই করে দিলাম। আবার এটাকে আমরা এইভাবেও করতে পারি, 1 2 3 4 5, মানে এটাও করতে পারি। দেখো প্রত্যেকটাই কিন্তু কেমিক্যাল কম্পোজিশন আমার সমান, কেমিক্যাল কম্পোজিশন ইকুয়াল। এখানে দেখো 1 2 3, এখানে 1 2 3 4 5 6 6টা কার্বন, 1 2 3 4 5 6 6টা কার্বন, 1 3 4 5 6, 1 2 3 4 5 6 6টা কার্বন। দেখো প্রত্যেকটাতেই কিন্তু কার্বন 6টা, প্রত্যেকটাতেই আমার কার্বন 6টা, প্রত্যেকটাতেই আমার কার্বন 6টা। হাইড্রোজেন কটা? এখানে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে দেখো 3 4 5 6 7 6 7 8 9 10 11 12 13 14, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আর প্রত্যেকটাতে একটা অক্সিজেন আছে।
দেখো কেমিক্যাল ফর্মুলা কিন্তু সব ইকুয়াল রইলো, কেমিক্যাল ফর্মুলা কিন্তু আমার ইকুয়ালই রইলো, কিন্তু দেখো চেনটা দেখো আলাদা আলাদা ভাগ হয়ে, এখানে এদিকে চেনটা বড় রয়ে গেল, এদিকে চেনটা কি বড় রয়ে গেল, এদিকে চেনটা বড়, এই দুটো চেন সেম ছিল প্রথমে কেসে, এই দুটো চেন সেম ছিল এইটাতে। নেক্সট স্টেপে কি হলো, এই চেনটা ছোট হয়ে গেল, এই চেনটা বড় হয়ে গেল, স্ট্রাকচার কম্পোজিশন সেমই আছে, কম্পোজিশন সেমই আছে কিন্তু আলাদা হয়ে গেছে, এর চেনটা একদম ছোট হয়ে গেছে, এদিকটা এত বড় হয়ে গেছে। কম্পোজিশন সেমই আছে, কম্পোজিশন ইজ সেম বাট দে এক্সিস্ট ডিফারেন্ট স্ট্রাকচার উইথ দ্য হেল্প অফ আইসোমেরিজম। তাহলে এরা কি হলো, these three structure are isomers to each other and the phenomenon is called isomerism. সিম্পল। ঠিক আছে, তাহলে স্ট্রাকচারাল আইসোমেরিজমের মধ্যে মেটামেরিজমও আমাদের হয়ে গেল ক্লিয়ার। নেক্সট আর একটাই আছে মেবি, সেটাকে বলছি টটোমার্স। দিস ইজ আ ইন্টারেস্টিং টটোমার্স।